গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো কিছুদিন ধরে মা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছে না, যার জন্য মা ভীষণ দুঃখিত। সেই কারণটা আপনাদের আমি জানিয়েছি, আমার মা নাতি হয়েছে। তো আমি আগের ব্লগে আমি বলেছিলাম যে একটা কারণবশত আরও কিছুদিন হয়তো মা সেরকম নিয়মিত ভিডিও ছাড়তে পারবেন না। তো সেই কারণটা কি? কারণটা হচ্ছে আমরা তিনজন, বাবা মা আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করবো সে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার। তা কী জায়গার নাম সেটা আমি এখন বলবো না, আসছে সব নতুন নতুন সব ভিডিওতে নিশ্চয়ই সেগুলোকে বলার এবং দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, কারণ নন্দিয়া দাস খুব ভালোবেসে আপনাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন, আপনাদের ভালোবাসার জন্যই যতটুকু সম্ভব হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকুন কীভাবে আমরা তৈরি হচ্ছি। আর মোটামুটি প্যাকিং হয়ে গেছে, টুকটাক প্যাকিং বাকি আছে এখনও। তো চলুন দেখা যাক। এখন সকালবেলা উঠে পড়েছি, আমরা টুকটাক কেনাকাটি বাকি আছে, তাই বেরোবো এখন আমি। আর তারপর এসে আমি সকলকে দেখাবো যে আমাদের প্যাকিং কতদূর গোছানো হয়েছে। ততক্ষণ সাথে থাকুন। তো আমি বলেছিলাম যে বেরোবে, বেরিয়েছিলাম, বাইরে প্রচণ্ড গরম, এত রোদ বাইরে, মানে বাধ্যতামূলক বাড়িতে এসেছি। এখন বাজে 12টা বাজতে যায়। টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো কমপ্লিট হয়েছে, মানে মোটামুটি হয়েই গেছে। এখন বাদবাকি সেগুলো গুছিয়ে নেওয়ার। তো এখন রাত্রি করে এসে মা কাছে এসি চালাতে, এসি চালিয়ে এখন ঠান্ডা হাওয়াটা খেয়ে একটু শান্তি লাগছে। এত গরম মানে কী বলবো। হ্যাঁ, একটা রক্ষা, ট্রেনটা আমাদের রাতে, আমাদের হয়তো একটু সন্ধ্যার পর হয়তো বেরোবো আমরা, ওটা একটা শান্তি। মানে এই রোদের মধ্যে বেরোনো যাবে না, এত রোদ, এত গরম লাগছে। তো যাই হোক, সাথে থাকুন, আমি দেখাবো আস্তে আস্তে করে সব কিছুই। তো ঠিক আছে, পাশে থাকুন। আমি নন্দিতা দাস, আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এখন ট্রেনে উঠেছি এবং ট্রেনটি আমাদের ছাড়লো। ট্রেনটির নাম হচ্ছে হিমগিরি এবং আমি দুদিনের আমার সফর থাকবে ট্রেনে। জম্মুতে নামবো, হিমগিরি এক্সপ্রেস। আবার বললাম, এখন আমি বর্তমানে ট্রেনে বসে আছি। তো জম্মুতে নেমে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। আর যদি মাঝে মধ্যে পারি তো নিশ্চয়ই আমি আপনার সঙ্গে কথা বলবো। আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। আর ভগবানের কাছে বলবেন যেন ভালোভাবে সব দিকে ফিরে এসে বাড়িতে আবার আপনাদের সামনে বসতে